নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ জাগতে। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফ্যাসা মাছের ঝালের রেসিপি। বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি করা যায়। দেখে নেওয়া যাক এই রান্নাটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আমি নিয়েছি ফ্যাসা মাছ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, নুন, হলুদ, লঙ্কা, আর লাগবে সর্ষের তেল। আমি প্রথমে যেটা করব, নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এই রান্নাটি করব সর্ষের তেলে, তাই প্রথমেই কড়ায় গরম করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব এক এক করে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার একটু তেল রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটো হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি যোগ করব কাঁচা লঙ্কা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা আর 1 চা চামচ লবণ। লবণ দিলে টমেটোগুলো খুব ভালো গলে গিয়ে একটু ঘন গ্রেভি তৈরি হবে, তাই আমি লবণটা একটু আগেই দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একে একে মিশিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার লঙ্কা হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে জল দেব। জল দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট এইভাবে রান্নাটা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন মাছ ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে, হালকা হালকা গ্রেভি রয়েছে। যারা ফ্যাসা মাছ খেয়েছেন তারা জানেন এটি খুব সুস্বাদু মাছ। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একবার এইভাবে ফ্যাসা মাছের ঝাল বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লেগেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর সব শেষে দিচ্ছি 2 টেবিল চামচ কাসুন্দি। এই কাসুন্দি দেওয়ার ফলে মাছের ঝালের টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। অবশ্যই একবার এইভাবে কাসুন্দি দিয়ে মাছের ঝাল করে দেখবেন। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। খুলে কাসুন্দি আর মাছ ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে পুরো গ্রেভির মধ্যে কাসুন্দি মিশে যায়। এই কাসুন্দি, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেলে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই রান্নাটি একবার বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেল জাজ যাব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।